আজকে আমি তৈরি করে দেখাবো ঝিঙ্গে দিয়ে মাছ কিভাবে রান্না করা যায় সুস্বাদু করে। আশা করছি আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। নিয়মিত ঝিঙ্গে খেলে পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ে, খাবারও হজম হয়। ডায়াবেটিসের উপকারী ঝিঙ্গেতে বিদ্যমান পেপটাইড এনজাইম রক্তের চিনির পরিমাণ কমায়, রক্তের ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিক রোগীদের জন্য ঝিঙ্গে খুবই উপকারী। ওজন কমানোর ক্ষেত্রে ঝিঙ্গে খেতে পারেন আপনি সব সময়। খাবারের তালিকায় আপনি ঝিঙ্গে ভাজি রাখতে পারেন, তরকারি রাখতে পারেন। আজকে আমি মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবো, ঝুল ঝুল তরকারি। অনেকে আছে এটাকে ভাজি খেতে ভীষণ পছন্দ করে থাকে, তো আমার কাছে তরকারি খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য আজকে তরকারিটাই রেসিপি হিসেবে শেয়ার করছি আপনাদের মাঝে। ঝিঙ্গে অনেক মাছ দিয়ে কিন্তু রান্না করে খাওয়া যায়। আজকে আমি ব্রিগেড মাছ দিয়ে রান্না করে দেখাবো ঝিঙ্গেটা। খাবারে অরুচি হলে কচি ঝিঙ্গে ও শিং মাছের ঝোল খান অনেকে, তবে কচু চিংড়ি আর ঝিঙ্গের যুগলবন্দির কোনো জবাব নেই। ভাজি কিংবা ভর্তা হিসেবেও ঝিঙ্গে খেতে দারুণ, তবে কেবল সুস্বাদুই নয়, এর অসাধারণ ভেষজ গুণ রয়েছে। পাশাপাশি বাড়তি ওজন জড়াতে চান যারা, তারা নিয়মিত ঝিঙ্গে রাখতে পারেন খাদ্য তালিকায়, কারণ এতে যে কোনো সবজির তুলনায় বেশি আঁশ রয়েছে, যা বাড়তি মেদ ও কোলেস্টেরল কমিয়ে দেয়। তাছাড়া খাবারে ঝিঙ্গে রাখলে ঘন ঘন খাদ্য গ্রহণেও ইচ্ছেও কমে যায়। ইংরেজিতে রিচ গ্রাউন্ড নামে পরিচিত এই সবজি সারা বিশ্বে পুষ্টিকর খাবার হিসেবে স্বীকৃত। এখানে আমি ব্রিগেড বড় মাছ নিয়েছি, পিচগুলিকে আমি ছোটো ছোটো করে নিয়েছি, কারণ ঝিঙ্গেগুলিও আমি ছোটো ছোটো করে কেটে নিব। 100 গ্রাম ঝিঙ্গেতে রয়েছে 93 গ্রাম জলীয় অংশ, 0.3 গ্রাম খনিজ পদার্থ, 2.6 গ্রাম আঁশ, 30 ক্যালোরি খাদ্যশক্তি ও 1.8 গ্রাম আমিষ, 4.3 গ্রাম শর্করা, 16 মিলিগ্রাম ক্যালসিয়াম, 6.7 মাইক্রোগ্রাম ভিটামিন এ ও 33 মিলিগ্রাম ভিটামিন সি। আসুন এবার ঝিঙ্গের উপকারী দিনগুলো জেনে নেওয়া যাক। সাথে রান্নার রেসিপিটাও শেয়ার করব, সেই সঙ্গে উপকারিতা নিয়েও আমি আলোচনা করে নিচ্ছি। ঝিঙ্গেগুলি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর মাছটাকে হালকা ভেজে নিচ্ছি। আমি কড়াইতে বসিয়ে হালকা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্না কম বেশি আমরা সবাই করতে জানি। আজকে আমি আমার মতো করে রান্না করছি ঝুল ঝুল তরকারি ঝিঙ্গে দিয়ে ব্রিগেড মাছ। ওজন নিয়ন্ত্রণের মহা ঔষধ। ঝিঙ্গে খুবই কম ক্যালোরি বা খাদ্যশক্তির একটি সবজি, এতে চর্বি নেই, এর আঁশ কোলেস্টেরল কমায়। এছাড়া এতে প্রচুর পরিমাণ পানীয় রয়েছে, তাই ঝিঙ্গে খেলে বারবার খাদ্য গ্রহণের ইচ্ছে কমে যায়, ফলে একে ওজন কমানোর মহা ঔষধ বলা চলে। রক্ত শোধক। রক্তকে দূষণ থেকে রক্ষা করতে ঝিঙ্গে অতুলনীয়। যকৃতের জন্য খুবই উপকারী এই সবজি, পাশাপাশি এটি অ্যালকোহলের ক্ষতিকর প্রভাবও দূর করে। জন্ডিস নিরাময়কারী। যারা জন্ডিসে ভুগছেন তারা অবশ্যই এটা খেতে পারেন। জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য ঝিঙ্গে আদর্শ পথ্য। ঝিঙ্গের জুস পান করলে যকৃতের কর্মক্ষমতা বাড়ে, পাকস্থলী ভালো রাখে। এতে প্রচুর আঁশ থাকায় এটি পেট পরিষ্কার হিসেবে কাজ করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, পাইলস রোগ দূরে রাখে। অ্যাসিডিটিও আলসারও নিরাময় করে এটি। নিয়মিত ঝিঙ্গে খেলে পাকস্থলীর কর্মক্ষমতা বাড়ে, খাবারও হজম হয়, ডায়াবেটিসে উপকারী। ঝিঙ্গেতে বিদ্যমান পেপটাইড এনজাইম রক্তের চিনি পরিমাণ কমায়, রক্তের ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিসের রোগীদের জন্য ঝিঙ্গে খুবই উপকারী। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। প্রদাহবিরোধী ও অ্যান্টিবায়োটিকের চমৎকার গুণ রয়েছে এই সবজিতে। শরীরে বিষাক্ত উপাদান বের করে দেয় এটি, ত্বকেরও সুরক্ষা দেয়। এটি বিভিন্ন রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। কথা বলতে বলতে তরকারিটা প্রায় কিন্তু আমার রান্না করা শেষ। আমি আমার মতো করে ঝোল ঝোল করে ঝিঙ্গে তরকারিটা রান্না করে নিয়েছি। আর কি কি উপকার পাওয়া যায়, কারা কারা খেতে পারবেন বা অনেক উপকার পাবে, সে বিষয়ে আলোচনা করে নিচ্ছে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে আমার রেসিপিটা ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি ভালো কমেন্ট এবং শেয়ার আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম, তরকারিটা একেবারে কমপ্লিট করে নিয়েছি।
ঝিঙ্গে জুলজুল করে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে আছে বাজি খেতে ভীষণ পছন্দ করে থাকে, এই বাজিটা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন আরেকটি ভিডিওতে সবার সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।